আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পরফিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে ভিডিও করব সারা বছর কবুতর এবং আপনার হাঁস মুরগিকে অথবা আপনার পোষা পাখিগুলোকে কি ওষুধ খাওয়াবেন সেগুলো নিয়ে। দেখেন ভিউয়ার্স, প্রথমে এখানে আছে AB1, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। তারপর আছে কড লিভার অয়েল, তারপর আছে ডেল্টাসন, তারপর আছে ক্যালটেট ট্যাবলেট, তারপরে আছে এখানে ভেটেরিনারি মেডিসিন পিবিরনো, লাইসোভিট পাউডার আর PB71। এই তিনটা কেন রাখবেন আমি বলবো। তারপরে আছে দেখেন মার্ভেলাস, সাফি, ফেবনিল আর মাল্টিভিটামিন পোগো সিরাপ, আর ক্যালসিয়ামের জন্য কেভিক সি প্লাস, ক্যালসিয়াম প্লাস ভিটামিন সি দুইটাই। ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, আর আপনি পোগো সিরাপের বদলে একবার যদি পোগো সিরাপ খাওয়ান তাহলে আর একটা খাওয়াবেন, অন্যবার খাওয়াবেন হচ্ছে লিভ অয়েল সিরাপ। দুইটাই মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সমৃদ্ধ সিরাপ। ভিউয়ার্স, এই মার্ভেলাস, সাফি, ফেবনিল এই তিনটা নিয়ে আমার ভিডিও আছে। এই তিনটা একসাথে মিক্স করে খাওয়ালে কবুতরের সালমোনেলা, ইকোলাই সহ জটিল রোগসমূহের আপনার প্রতিষেধক এবং প্রতিরোধক ভ্যাকসিন হিসেবে কাজ করে। আবার অনেকে চিকিৎসায় ব্যবহার করে। ওই ভিডিওটা আমার কাছে আছে। এই ওষুধগুলো আপনারা অবশ্যই বাসার মধ্যে রাখবেন সবসময়। দেখেন লাস্টে আছে অ্যালবেন সিরাপ। অ্যালবেন সিরাপটা হচ্ছে হিউম্যান মেডিসিন, বাচ্চাদের প্লাস বড়রাও খায়। এটা হচ্ছে কৃমির ওষুধ। প্রতি 2 মাস বা 3 মাস পর আপনারা খাওয়াবেন। 1 লিটার পানিতে 3 ml করে দিবেন। তো ভিউয়ার্স, AB1টা আর ক্যালটেট ট্যাবলেট হচ্ছে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স জনিত সমস্যা এবং ভিটামিন এ জনিত সমস্যার কারণে যেই প্রবলেমগুলো হয় কবুতরের, যেমন ধরেন ঘাড় বাঁকা, তারপর পা বাঁকা, পা বসে যাওয়া, ডিম পড়ার কারণে ক্যালসিয়ামের সমস্যা বা ক্যালসিয়ামের অভাব হওয়ার কারণে কবুতর দাঁড়াতে না পারা, বুকে ভর দিয়ে চলাচল করা ইত্যাদি বিভিন্ন কারণে আপনার ক্যালটেট আর AB1টা আপনারা চিকিৎসায় ব্যবহার করবেন। আর মাসিক কোর্স হিসেবে আপনারা যেগুলি করবেন সেটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য কেভিক সি প্লাস। এটা কেভিক সি প্লাসটা মিনস হচ্ছে এটা ভিটামিন, দেখেন দেয়া আছে ক্যালসিয়াম, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি, তিনটাই এটাতে আছে। এই জন্য এটার নাম কেভিক সি প্লাস। খুবই কার্যকরী মেডিসিন। আপনারা আমি যেহেতু একবেলা কোর্স করে, আপনারা ইচ্ছে করলে দিনে 2 বেলাও দিতে পারেন, কিন্তু প্রতি গরমে 1 বেলা দেওয়াটাই ভালো। আর এই মার্ভেলাস, সাফি, ফেবনিলের 3টা একসাথে কোর্স আপনি যেই 5 দিন করাবেন, সেই 5 দিন যদি আপনি 3 বেলা পানি দেন তাহলে 3 বেলায় এই ওষুধগুলো দিতে হবে। প্রতি লিটারে 2.5 ml করে। 1 লিটারে 2.5 ml মার্ভেলাস, 2.5 ml সাফি, 2.5 ml ফেবনিল। 2 লিটারে 5 ml করে দিবেন। 5 ml 5 ml 5 ml। এই 5 দিন কবুতর অন্য কোনো পানি পাবে না, সাধারণ পানি পাবে না, এই ওষুধ মিশ্রিত পানিটাই দিবেন। এটা হচ্ছে একটা হার্বাল ওষুধ। সো আপনি অতি গরমেও যদি 3 বেলা খাওয়ান কোনো সমস্যা নেই। আর ভিউয়ার্স, আরেকটা মেডিসিন অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কার্মিনা। কার্মিনাটা হচ্ছে কবুতরের আইডিয়াল রিমেডি ফর গ্যাস্ট্রিক ডিসঅর্ডার্স, পাকস্থলীর শক্তিবর্ধক, যকৃতের শক্তিবর্ধক, বায়ুনাশক ও কোষ্ঠ পরিষ্কারক। তার মানে আপনারা লিভার টনিক হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার এটার বিকল্প আর একটা আছে ইকটার্ন দিনার, সেটাও হামদর্দের। দেখেন ভিউয়ার্স, এই হার্বাল মেডিসিনগুলো আপনারা যেদিন ইউজ করবেন, হার্বাল মেডিসিন এই মার্ভেলাস, সাফি, ফেবনিল বাদে, এটা তো 3 বেলাই খাওয়াতে হবে। মানে ওই 5 দিন অন্য কোনো সাধারণ পানি দিতে পারবেন না এই কোর্সটা যখন করাবেন। সালমোনেলা, ইকোলাই এবং অন্যান্য জটিল রোগের যে কোর্সটা ভ্যাকসিনের মতো কাজ করে। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এই কার্মিনাটা খাওয়াবেন 2 বেলা। এই হার্বাল মেডিসিন জনিত যেইগুলো আছে হামদর্দের প্লাস অন্যান্য, সেগুলো আপনি 2 বেলা দিবেন, কোনো সমস্যা নেই। অতি গরমেও 2 বেলা দিলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো কার্মিনাটা অথবা ইকটার্ন দিনার যেটা আছে, এটা কিন্তু শুধু পাকস্থলীর শক্তিবর্ধক এবং যকৃতের শক্তিবর্ধকই না, এটা গ্যাসের জন্য ভালো কাজ করে। বদহজম, গ্যাস ইত্যাদির জন্য এই কার্মিনা সিরাপটা খুব জরুরি। এটা অবশ্যই বাসায় রাখবেন। আর যেই মেডিসিনগুলো দেখাচ্ছে এগুলো সবই বাসায় রাখবেন। আর আরেকটা আছে জিঙ্ক বি সিরাপটা আমার কাছে এখন আমি ফেলে দিয়েছি। মানে 1 মাসের আগে যদি আমি ব্যবহার না করি তাহলে সেই ওষুধ আমি ফেলে দিই। কারণ বোতলের মুখ খোলার পর প্রত্যেকটা ওষুধ আপনি 1 মাসের বেশি ব্যবহার করলে ফলাফল কিন্তু তেমন ভালো পাবেন না।
1 মাসের মধ্যে বোতলের মুখ খোলার পর 1 মাসের মধ্যে আপনি অবশ্যই ইউজ করবেন। তার পরবর্তী যদি অর্ধেকের বেশিও থেকে যায় সেগুলো আপনারা ফেলে দিবেন ভিউয়ার্স, নতুন মেডিসিন কিনবেন। আর কার্মিনা সিরাপটা অবশ্যই বাসায় রাখবেন। যখনই কোনো কবুতরের বদহজম বা অন্য কোনো সমস্যা হবে, বায়ুনাশক বা অন্যান্য কষা জাতীয় বা পাতলা পায়খানা, সেটার ক্ষেত্রে কার্মিনা খুব ভালো কাজ করবে ভিউয়ার্স। আরেকটা জিনিস বলি, ডেল্টাসনটা হচ্ছে ব্যথার ওষুধ। ধরেন কবুতর বা আপনার মুরগি, হাঁস মুরগি ইত্যাদি কোনো জায়গায় ব্যথা পেল, সেই ব্যথা নিরসনে আপনি একটা ট্যাবলেট খাইয়ে দিবেন মুখে হা করে, পানির সাথে গোলানোর দরকার নেই, মুখে হা করে খাইয়ে দিবেন। আর ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্স জনিত যেই সমস্যাগুলো, সেটার জন্য সকালে খাবার খাওয়ানোর পরে ক্যালট্রেট একটা কবুতরের জন্য বা একটা হাঁস মুরগির জন্য, আর AB1 AB1 বিকালে হচ্ছে একটা। এটা খাবার খাওয়ানোর পরেও খাওয়াতে পারেন অথবা করার পরেও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভিউয়ার্স, মাঝখানে একটু কবুতরের খাবারের পার্সনের কাছে গিয়েছিল। আচ্ছা, এরপরে বলতেছি যেটা হচ্ছে এটা পোগো সিরাপ। এটা কিন্তু বাচ্চাদের মেডিসিন, যে কোনো হিউম্যান মেডিসিন দোকানে পাবেন। পোগো সিরাপটা হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ। দেখেন লেখা আছে মাল্টিভিটামিন সিরাপ উইথ কড লিভার অয়েল। এই যে আমরা যে কড লিভার অয়েলটা ইউজ করি, সেই কড লিভার অয়েল অনেকে ধরে ধরে কবুতরকে খাওয়াতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এই পোগো সিরাপটা ইউজ করতে পারেন। এটার দাম লেখা আছে 100 টাকা, কিন্তু আপনার কাছ থেকে হয়তো 90 টাকা নিবে বললে। এইটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা পণ্য, খুবই ভালো একটা মেডিসিন ভিউয়ার্স। কবুতরের মানে মানুষের বাচ্চাদের মাল্টিভিটামিন হিসেবে এটা কবুতরের গায়ে খুব ভালো কাজ করে, কোনো সাইড ইফেক্ট নাই। আপনারা এক মাসে যদি পোগো সিরাপ ইউজ করেন, তাহলে পরবর্তী মাসে আপনারা ইউজ করবেন লিভ অয়েল সিরাপ। লিভ অয়েল সিরাপটা হচ্ছে স্কোয়ারের, ওইটাও খুব ভালো। এই দুইটা মাল্টিভিটামিন আপনারা সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন কবুতরের জন্য, এটা খুব ভালো কাজ করবে। আর হিউম্যান মেডিসিনগুলো আগেই বলছি কবুতরের জন্য সেফ, আপনারা ভেটেরিনারি মেডিসিন থেকে দূরে থাকবেন, হিউম্যান মেডিসিনগুলোই প্রতিনিয়ত ইউজ করবেন। আর এই কেবিক্সি প্লাস নিয়ে আমার ভিডিও আছে আলাদা। কেবিক্সি প্লাস হচ্ছে ক্যালসিয়ামের, প্রতি মাসে এটার অবশ্যই ক্যালসিয়ামের কোর্সটা করাবেন। আর এটা 1 লিটার পানিতে অর্ধেক 2 লিটার পানিতে অর্ধেক ট্যাবলেট দিবেন, তার মানে 1 লিটার পানিতে 4 ভাগের 1 ভাগ একটা ট্যাবলেটের এই কেবিক্সি প্লাস। দিনে 2 বেলাও দিতে পারেন বা 1 বেলাও দিতে পারেন, আমি 1 বেলাই দিই। আমি 2 লিটার পানিতে অর্ধেক দিয়ে দিই। আর এর পরবর্তীতে হচ্ছে অ্যালবেন সিরাপ। অ্যালবেন সিরাপ হচ্ছে অ্যালবেন সিরাপটা লিটারে 1 ml করে খাওয়াবেন। অ্যালবেন সিরাপটা খাওয়ানোর আগে আপনারা অবশ্যই 3 থেকে 4 দিন কার্মিনা, হামদর্দের কার্মিনা সিরাপ অথবা হামদর্দের রিকটার্ন ডিনারটা খাইয়ে নেবেন লিভার টনিক হিসেবে, খুব ভালো কাজ করবে। লিভার টনিক হিসেবে আপনারা এই কার্মিনা আর হামদর্দের রিকটার্ন ডিনার ইউজ করবেন, আর বাজারে অন্য কোনো লিভার টনিক ব্যবহারের প্রয়োজন নেই। আর অ্যালবেন সিরাপটা লিটারে 3 ml দিবেন, 2 লিটারে দিবেন 6 ml, এই তো। আর অ্যালবেন সিরাপে কোনো সাইড ইফেক্ট নাই। দেখেন অ্যালবেন সিরাপটা কিন্তু আমি আমার বিড়ালকেও খাওয়াই কৃমির জন্য, খুবই ভালো একটা মেডিসিন, কৃমির ওষুধ। অ্যালবেন সিরাপটা আপনি অতি গরমেও খাওয়াতে পারবেন। তো কৃমির কোর্সটা একটু ঠান্ডার দিনে করালে ভালো হয়, কিন্তু অ্যালবেন সিরাপে কোনো প্রবলেম নাই। আর এরপরে আসেন ট্রিটমেন্ট জনিত আরও কিছু জটিল সমস্যা, যেগুলো হুট করে কবুতরের হয়েছে। দেখবেন যে ঝিমাচ্ছে, আবার খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, চোখ বন্ধ করে দিছে, ইত্যাদি ইত্যাদি, ঠান্ডাজনিত আরও যেই সমস্যা, সেইটার কারণে আপনারা এই 3টা ভেটেরিনারি মেডিসিন অবশ্যই আপনার বাসায় রাখবেন ট্রিটমেন্টের জন্য ভিউয়ার্স, মাসিক কোর্সের জন্য না। আবারও বলতেছি, পিবি রনো, তারপর লাইসোভিট পাউডার আর PB71 ACI-এর PB71, আর এটা পিবি রনো ACI-এর, আর লাইসোভিট পাউডারটা হচ্ছে রেনাটা লিমিটেডের। এই 3টা মেডিসিন অবশ্যই আপনারা বাসায় রাখবেন। সেটা হচ্ছে যে কোনো ধরনের সবুজ চুনা পায়খানা এবং সালমোনেলা বা প্যারাটাইফয়েড বলেন, অথবা আপনার ঘাড় বাঁকা পা বাঁকা যেটাই বলেন, সেটার ক্ষেত্রে আপনারা এই 3টা মিক্স করে খাওয়াতে পারেন। আর ঠান্ডার রোগেও ভালো কাজ করবে। সেটা হচ্ছে 1 লিটার পানিতে আপনারা দিবেন। 1 লিটার পানিতে কি, এটা শুধু যেই কবুতরটা রোগ হয়েছে সেটাকে সেটার জন্য ইউজ করবেন।
এখন আসেন, ধরেন আপনার একটা কবুতরের রোগ হয়েছে, সেটা হচ্ছে ঝিমাচ্ছে প্রচুর, সবুজ চুনা পায়খানা করতেছে, সাথে ঠান্ডারও সমস্যা আছে। এখন ওই কবুতরের জন্য তার আপনি 1 লিটার পানি গোলাবেন না, সেটার জন্য আপনি হাফ মগ পানি গোলাবেন। যেমন ধরেন এই যে RFL-এর এরকম মগ পাওয়া যায়, আধা মগ, 500 ml মগ। এই মগের মধ্যে আপনি 500 ml মগে এই পিবির অন্যটা দিবেন হাফ গ্রাম। ভিউয়ার্স, হাফ গ্রাম মানে হচ্ছে 1 গ্রামের অর্ধেক। আর লাইসোবিট পাউডার দিবেন 1 গ্রাম, PB71ও দিবেন হাফ গ্রাম। তাইলে লাইসোবিট পাউডার দিবেন 1 গ্রাম, PB71 দিবেন হাফ গ্রাম, PB দিবেন হাফ গ্রাম। এই তো টোটাল 2 গ্রাম ভেটেরিনারি পাউডার, 3টা মিক্স করবেন এই 500 ml মগের পানিতে। এটা মিক্স করে আপনারা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন, বা 6 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। ঠান্ডার দিনে 6-7 ঘন্টাও রাখা যায়, গরমের দিনে 3 থেকে 4 ঘন্টা এনাফ। তো এইটা খাবার খাওয়ানোর পরে অবশ্যই খাওয়াবেন ওই অসুস্থ কবুতরকে। ইনশাল্লাহ কবুতর আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনার কবুতর সুস্থ হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। টাল রোগের জন্য দেখেন বিশেষ করে AB1টা ইউজ করবেন টাল রোগের জন্য, আর যেটা ঘাড় বাঁকা হয়ে যায়। আর টাল রোগের কবুতরকে অবশ্যই নিজ হাতে ধরে খাইয়ে দিতে হয়। ভিউয়ার্স, আপনারা যদি কবুতরকে বাঁচাতে চান সেক্ষেত্রে টাল রোগের জন্য অবশ্যই কবুতরকে হাতে ধরে খাওয়াবেন, নাহলে কিন্তু কবুতর না খাইয়ে মারা যাবে। AB1টা ইউজ করবেন একবার সকালে খাবার খাওয়ানোর পরে, তারপর কাঁচা মরিচ খাওয়াবেন, একটা মরিচের অর্ধেক খাইয়ে দিবেন, তারপর রোদে রাখবেন। এই হচ্ছে টাল রোগের চিকিৎসা ভিউয়ার্স। আবার নিউরোবি নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেটাও একবেলা ইউজ করবেন। AB1 সকালে দিলে নিউরোবিটা দিবেন বিকালে, 4 ভাগের 1 ভাগ দিবেন নিউরোবি, আর AB1টা একটা ট্যাবলেট একবারে খাইয়ে দিবেন। তার সাথে কাঁচামরিচের ট্রিটমেন্ট চলবে অর্ধেক করে 2 বেলা। আর রোদে রাখবেন, টাল রোগের কবুতরকে ছেড়ে রাখতে হয়, রোদে রাখবেন, আর ঠিক মতো খাইয়ে দিতে হবে যাতে ওর পেট ভরা থাকে, তাহলে ইনশাল্লাহ কবুতর মারা যাবে না। আর টাল রোগের চিকিৎসাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ক্ষেত্রে দেখা যায় 15 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগে একটা কবুতর সুস্থ হইতে, কখনো 2 মাসও সময় লাগে। আপনার যদি কবুতরের প্রতি মায়া থাকে তাহলে অবশ্যই কবুতরকে টাল রোগ হলে নিজ হাতে খাইয়ে দিবেন এবং ওর যত্ন নেবেন, আর যেভাবে ট্রিটমেন্ট বললাম এগুলো করবেন। তো আজকে এই পর্যন্ত এই ভিউয়ার্স, মোটামুটি অনেক আলোচনাই করলাম। কবুতরের কোনো ব্যথাজনিত সমস্যা, কবুতর বা হাঁস মুরগির ব্যথাজনিত সমস্যা হলে ডেল্টাসনটা ইউজ করতে পারেন। একটা কবুতর বা একটা হাঁস মুরগির জন্য একটা করে খাইয়ে দিবেন, ইনশাল্লাহ ব্যথার সমস্যা ভালো হয়ে যাবে। তো কোর্সগুলো সময় মতো করবেন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টে জানতে চাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে সব নতুন পালকদের জন্য ভিউয়ার্স। আমি চাই আমি যেগুলো জানি সেগুলো নতুনদের মাঝে ছড়িয়ে দিতে, যাতে কবুতরের মেডিসিন সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা না হয়। দেখেন আমি কিন্তু ম্যাক্সিমাম হিউম্যান মেডিসিন ইউজ করি। আমি তখনই হিউম্যান মেডিসিনকে বেস্ট বলতে পারবো যখন আমি ভেটেরিনারি মেডিসিন ইউজ করে সেটা সম্পর্কে জানবো। আমি আগে ভেটেরিনারি মেডিসিন প্রচুর ইউজ করছি, হার্বাল মেডিসিন ইউজ করছি, প্লাস হোমিও মেডিসিনও ইউজ করছি। দেখেন হোমিও মেডিসিন একটা নির্দিষ্ট সময় হলে কাজ করে না, ভালো রোগ ব্যাধি হয়ে গেলে কাজ করে না। এই জন্য আপনারা কিছু কিছু সময় ভেটেরিনারি মেডিসিন খুব ভালো কাজ করে, যেমন রোগ বালাই হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা রিস্ক না নিয়ে অবশ্যই রোগ বালাই হয়ে গেলে অ্যান্টিবায়োটিক জাতীয় হিউম্যান মেডিসিনও আছে। আর এই যে পিবি রনো, লাইসোবিট পাউডার আর PB71, এটা অ্যান্টিবায়োটিকের বিকল্প এগুলো, তো এগুলোতে সমস্যা হবে না ইনশাল্লাহ কবুতরের। এই কারণে এগুলো আপনারা ইউজ করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।